রুটি একটা। প্লাস্টিকে না রাখলে না, হাওয়া লাগলে শক্ত হয়ে যায়। আর ডিম কটা? ডিম হাতে দিয়ে দেবো, দাও। নাহলে আবার একটা কাগজ নষ্ট হবে। খুদরা হবে। হ্যাঁ, আর একটা ওই লজেস দিয়ে দাও। 14 টাকা না 15 টাকা। আরে লজেস তুই নিয়ে যা, 1 টাকা আমার পরে দিয়ে যাস। কেন বলো তো, ডিম 14 টাকা হয়ে গেছে, অনেক দিনই হয়েছে। আমি 13 টাকা বিক্রি করি, কিন্তু একটা নিলে তো 7 টাকা নিতেই হবে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমিও আছি। চলে এলাম সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। প্রত্যেক দিনের মতন জানোই তো, যেটা রুটিন থাকে সেটা করি। এই আবার দোকানে জামা কাপড় মেলতে যাচ্ছিলাম, এখন আবার দোকানের লোক আসলো, ওতে মাল দিলাম, দিয়ে এখন জামা কাপড়গুলো মেলি। ওয়েদার ভালো না, যখন তখন মেঘ হচ্ছে, যখন তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো জামা কাপড়গুলো মেলে দিই। ভাত বসিয়ে দিয়েছি, মাছ পাইনি, দেখি কি রান্না বান্না করি। চিচিঙ্গা আছে, একটু ভাজবো কালকার মতন। না খেলে না, ওই 2 দিন পর আবার খেলে ফ্রিজে রাখি না তো, অল্প সবজি নিয়ে ফ্রিজে রাখি না, নষ্ট হয়ে যাবে। তো চলো, এই যে দড়িটা মেলে দিই এখানে, সকাল সকাল মেলে দিলে সকাল সকাল শুকিয়ে যাবে। খিদা পাইছে মিনি, খিদে পাইছে বলে বাবা, বলে বাবা, তোমার খিদে পাইছে? তেলাপিয়া মাছ পাইনি তো রান্না করবো। হুম, মাও মাও ঢো। গতকাল মা এই যে দেশি লতি দিয়ে গেছে, দেখো একদম সরু সরু, খেতে এত ভালো। মা আর আমি দুজনে মিলে ছাড়িয়ে ছুড়িয়ে বেছে রেখে দিয়েছি। এখন এটাকে বানাবো, ধুয়ে নিই ভালো করে। এই যে সাইটিং মাছ নিয়ে নিয়েছি, নিয়ে কেটে ধুয়ে নিয়েছি, একদম টাটকা মাছ। বেগুন টেগুন নেই, বেগুন দিয়ে একটু ঝোল করলে ভালো হতো, কিন্তু বেগুন সবজিওয়ালা আসছে না, সবজি টবজির দাম বলে বাড়িতে। এখানে দেখো হলুদ নুন মাখিয়ে নিয়েছি মাছে, নুনটা অল্প দিয়েছি যেহেতু সাইটিং মাছ তো। আর তেল গরম হয়ে গেছে, চলো মাছগুলো দিয়ে দিই। বেশি দেবো না, 3টে করে থাকুক। এই যে বন্ধুরা, মাছের ঝোল হয়ে গেছে। জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, ব্যাস কালো জিরে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা অল্প ছিল, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মেয়েকে টিফিন দেবো। তো বন্ধুরা, মাছের ঝোল হয়ে যাওয়ার পর মেয়েকে মাছের ঝোল করে দিলাম, আর ছাতু, দুধ, হরলিক্স একসাথে গুলে একটা বিস্কুট দিয়ে দিলাম, ও খেয়ে চলে গেছে। তারপরে ছোটো মেয়ে উঠেছে, ওর শরীরটা বললাম ভালো না, এই যে উঠে একটু উঠলো পরে একটু গোলা রুটি বানিয়ে দিলাম, এই দেখো। তো এখানে 4টে বানিয়েছি, ওর দুটো আমার দুটো, আমার দুটো আবার একটু সাদা তেল উপর দিয়ে কোনোরকম দিয়ে দিয়েছি, আর ওরটা শুকনো ভেজেছি। এটা খাবো, খেয়ে তারপর লতিটা ভাজবো, কচুর লতিটা। আর চিচিঙ্গেটা আছে, যদি ভাজি তো ভাজবো। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি। খুব সুন্দর হয়েছে রুটিগুলো, এই দেখো। যাই, মেয়েকে দিয়ে দুটো আর আমি দুটো খাই। এই যে বন্ধুরা, রান্না বান্না করে নিয়ে আসলাম। এখানে আছে ভাত, মেয়েকে টিফিনে দিয়ে দিলাম। আর এই যে দেশি কচুরলতি ভাজা, শুকনো শুকনো, কেননা এটা একটু জল থাকলে গাল ধরবে, একটু ঝাল বেশি করে দিয়ে করেছি। আর এই হচ্ছে মাছের ঝোল, ঠিক আছে। আর ভোলা মাছ আবার নিয়েছি, একটু কমে পেয়েছি, 2 দিন হয়ে যাবে। দেখো ভোলা মাছে আমার ধরেছে, ভোলা মাছের ভূতে 150 টাকা করে নিল। খুব ভালো মাছগুলো, জানো তো। তো ধুয়েটে ফ্রিজের মধ্যে রেখে দেবো, 2 দিন হয়ে যাবে। কেন এত ভালো মাছ এত কমে পাওয়া যায় না, এই মাছগুলো মিনিমাম 250 টাকা 200 টাকার নিচে হয় না। এখানে 3টে মাছ আছে। এই যে রান্নার 2 দিনে এই যে নোংরা টোপলা নিয়ে এসছি, বেশি দিন রাখলে না আবার ওই কুকুরে নিয়ে টানটানি করবে, আবার তোমাদের দাদাভাই এসে আমার বকাবকি করবে। ওর থেকে ভাই তাড়াতাড়ি ফেলে দিই, ময়লা গাড়ি আসিস,
সে যখন আসে তখন হাতে কাজ থাকে, ওর জন্য হয় না, দিই না। ওই যে একবারে গুছিয়ে গেছে নিয়ে ফেলে দিই, যে এই বাসন রয়েছে বাসন দিয়ে স্নান করবো। হ্যাঁ গো, কেন ওই জঙ্গল হয়ে গেছিল বাড়ির মধ্যে, তা একটু বড় হতো তারপর কাজটা কটা বিক্রিও করতে পারতো। বাসন ধুয়ে এসে এই বসলাম একটু পাখার সামনে, যেই বসেছি দোকানদারি করছিলাম। আবার একটা সেই বৌমা, সেই বৌমাও গেছিলো পুজো দিতে, তার শাশুড়ি আবার সেই ধাগা প্রসাদ সব দিয়ে গেল। সবাই বললাম তুমি রেখে আসো ঠাকুর ঘরে। তো দেখেছো, মনের মধ্যে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা থাকলে কোনো দিন কোনো কিছুতে দেরি হয় কিন্তু ঠিক হয়, এটা আমি বুঝেছি। দুজনে দিয়ে গেছে, মানে এক একজনের দুটো দুটো করে ধাগা, যদি কেউ নেয় তাদেরকে দিয়ে দেবো, তাই না? বোন যদি নেয় বা মা নেয়, আমি বললাম রেখে দাও, এখন তো ধরবো না, স্নান টান করে নি, স্নান করিনি যেহেতু নোংরা ফোংরাই করেছি সে কারণে। মেয়ে স্নান করছে, এবার যাবো আমি করতে। তো বন্ধুরা স্নান টান করে চলে এসেছি, এখন দেবো ঠাকুর। ঠাকুর দেওয়ার আগে এই যে সুতোগুলো ভাগ ভাগ করে রাখি, এখানে আছে দেখো চারটে, এখানে চারটে ছিল, ছোটো মেয়ে একটা হাতে দিছি স্নান করে, আর এখানে আছে চারটে। তা আমাদের তো এত লাগবে না, আমরা এখান দিয়ে তিনটে রেখে দেবো, আর তিনটে হচ্ছে এই চারটে, হ্যাঁ একটাও দিয়েছে, আর তিনটে রেখে দেবো, আর যাই না পেয়েছে তাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? আর এখানে একজন প্রসাদ দিয়ে গেছে প্লাস্টিকের মধ্যে দেখো, আর এই যে এখানে আছে লুচি সুজি চাল মাখা, ঠিক আছে? তো এগুলো পরে খাবো, পুজো টুজো দিয়ে নিই, আপাতত এগুলো থাক। আমি আগে একটা সুতো বেঁধে নিই হাতে, ঠিক আছে? এটা তো কাটতে হতো, কেটে জলের মধ্যে ফেলে দিতে হবে, এটা কাটবে। তো এই যে বন্ধুরা পরে নিলাম, মাগো সবাইকে ভালো রেখো। চলো, দোকানে একজন এসছে, কি চাই দিয়ে আসি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দেখানো হয়ে গেছে, ঘরে দেখিয়েছি, দোকানে দেখিয়েছি, দেখিয়ে লিকার চা বানিয়ে নিয়েছি। তার আগে সন্ধে দেখানোর আগে তোমাদের দাদাভাই এসে তাকে খেতে টেতে দিলাম, দেওয়ার পর সে শুয়েছে, একটু সারাদিন খাটাখাটনি করেছে, কষ্ট হয়ে গেছে, তার মধ্যে বলছে মাথায় যন্ত্রণা করছিল, ওষুধ এনে দিলাম, খাওয়া দাওয়ার পর খেয়ে শুয়েছে। আর আমি এখানে বানিয়ে নিয়েছি লিকার চা। আর জানো তো আমি লিকার চাই খাই, দুধ চা মাঝে সাঝে একটু খাই। তো এই যে একটু নিমকি নিয়ে নিয়েছি, এই দিয়ে চা দিয়ে খাবো। মেয়েকে ফোন করলাম, মেয়ে বললো মা সবে বেরিয়েছি। বলছি ঠিক আছে সাবধানে আসিস। আর এই দেখো ঠোঁটে লিপস্টিক রয়েছে, একটু ওই শর্ট ভিডিও করছিলাম সেই কারণে আর তোলা হয়নি, দোকানে ঢুকে এসে গেছে, তাড়াহুড়ো করে আর তুলতে পারিনি, ঠিক আছে? চলো চা খেয়ে নিই, ঠিক আছে? রাত্রে কী রান্না বান্না করবো সেগুলো 9:30 বাজে, এখন যাবো রান্নার দিকে, রান্না করবো আলু সিদ্ধ ভাত। কথাই বলতে পারছি না, ওই পাশের দোকানটা ওরা খালি গান চালাচ্ছে, আর কালকে তো পারবোই না, কালকে ওরা রক্তদান শিবির করবে, সারাদিন বক্স করবে, ওই রাত্রিবেলা হয়তো ভয়েস দিয়ে আমার ভিডিও ছাড়তে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন সেদ্ধ ভাত করব, আর মাছের ঝোল তো সব হয়ে গেছে, কিছু নেই, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর লঙ্কা ভাজা, এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া, ঠিক আছে? এখন বাজে 10:30, দোকান বন্ধ করে দিয়ে আসলাম, তোমাদের দাদা হয়তো ঘুমাচ্ছে, মেয়েরা যে যার মতন শুয়ে পড়েছে, আমি একাই রয়েছি। তো ওদের এখন ডাকবো, রান্না হয়ে গেছে, ভাতের মধ্যেই আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটাকে বের করে মেখে ওদেরকে খেতে দিয়ে দেবো, ঠিক আছে? এখন তো আগে একটু তাড়াতাড়ি শুধু দোকান রয়েছে বলে একটু দেরি হয়ে যাচ্ছে, দোকান পাশা থাকলেও তার তাড়াতাড়ি বন্ধ করা যায় না। আর ঘরের মধ্যে দোকান, কাস্টমারটা সবসময় আসে, জানে যে ঘরের সাথে দোকান আছে, যাই গেলে পাবো। আর আমি যে যখনই আসুক কখনো না করি না যে এখন দেবো না বা কিছু, সেই কারণে।
তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ নতুন সবাইকে টাটা। এই যে বন্ধুরা, গরম গরম আলু ভাতে ডিম ভাতে এটাকে মেখে এখন দিয়ে দেবো, ঠিক আছে? চলো আজকের মতন সবাইকে টাটা।